হ্যালো বন্ধুরা, আমি সোনাই লাইফস্টাইল আবারও চলে আসলাম তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে। তো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না। আর আমি চলে আসলাম জয়দেব মেলা, কেন্দুলির মেলাতে, যাকে বলে কেন্দুলির মেলা। আর রাস্তায় দেখতে পাচ্ছ কত জ্যাম। আর এই জ্যামের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি। আর রাস্তায় একটা ইউনিয়ন চলছে। টোটোওয়ালারা বলছে এদিককার টোটো ওইদিকে যেতে দেবে না, আর ওইদিককার টোটো এইদিকে আসতে দেবে না। তাই আমাদেরকে এখানটাতেই নামিয়ে দিল। আর এখান থেকে আমাদেরকে প্রপার জয়দেব মেলা মন্দিরে যেতে হলে প্রায় 10 থেকে 15 মিনিট আমাদেরকে হাঁটতে হবে। আর আমরা এতটা দূর হেঁটে হেঁটে এখন যাচ্ছি মেলার ভেতরে। তো বন্ধুরা, সবাই সঙ্গে থাকো, দেখতে থাকো। আমি তোমাদেরকে আজকে জয়দেবের মেলাটা ঘুরিয়ে দেখাবো। আর আমরা এসেছি প্রায় 10:30 নাগাদ, ঘর থেকে বেরিয়েছি। আর এই মানে দুপুরবেলাতে এখন প্রচুর রোদ্দুরে তাকানো যাচ্ছে না। কেননা সকাল দিক করে এসেছি একটাই কারণে, কেননা আমরা বাড়িতে আবার রিটার্ন ঘুরবো, তার জন্য। এটা দেখতে পাচ্ছ মন্দির। আর এই মন্দিরে ভিতরে প্রবেশ করতে হলে লাইন দিয়ে ঢুকতে হবে। আর মেলার ভিতরে প্রচুর ভিড়। দেখো দিনের বেলাতে এত ভিড়, তাহলে রাত্রেবেলাতে কতটা ভিড় হতে পারে। কেননা রাত্রের বেলাতে তো প্রতিটা আশ্রমে আশ্রমে বাউল গান হয়, আর দিনের বেলাতে বাউল গানটা হয় না। কেননা প্রতিটা আশ্রমে পদাবলী কীর্তন গান লাগিয়ে রাখে, বাউল গানটা হয় না, বাউল গানটা রাত্রেই হয়। আর তার দিনের বেলায় এত ভিড়, তো রাত্রেবেলায় কতটা ভিড় হতে পারে। তার জন্য আমরা দিনেই মেলা দেখে বাড়ি চলে যাব। তার জন্য আমরা তাড়াতাড়ি সকাল করে মেলায় এসেছি। আর প্রচণ্ড রৌদ্র বাইরে, এই রৌদ্রের মধ্যেই ঘুরছি। আর তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। এই দোকানে ব্যাগগুলো ঝুলছে, দেখে খুব ভালো লাগছে, তাই একটা দোকান থেকে ব্যাগ কিনে নিয়েছি। আর কাপ নেবো, এবার কাপের দোকান দেখছি যে কাপ নেব বাড়ির জন্য। এই দেখো, এই ভাইয়ের দোকানে চলে এসেছি কাপ নিতে। তো কোন কাপগুলো ভালো লাগছে ভাবছি কোনগুলো নেব। তো ওই উপরের চকলেট কালারের কাপগুলো দেখতে খুব ভালো লাগছে। তো ওই ভাইকে বলে দিলাম ওই কাপগুলো দিতে, ওই কাপগুলো নেব। তো কাপ নিয়ে ওই দোকান থেকে বেরিয়ে পড়লাম আবারও মেলাতে ঘুরতে। তো মেলাতে প্রতিটা আশ্রমে আশ্রমে দুপুরবেলাতে অন্নভোগ দেওয়া হয়। তো আমরা ভাবলাম যে যাই আশ্রমে অন্নভোগ নিয়ে নিই। তো একটা আশ্রমে অন্নভোগ খেয়ে নিয়েছি। খাওয়ার পরে আমার ছেলে তো খেতে পারেনি, অল্প খেয়েছে। তো বলছে মা দোকানে চলো খাবার খাবো। তো আবারও চলে আসলাম মেলার ভেতরে একটা দোকানে। তার আগে এই দেখো, একটা সাধু মাথাটা ঘেরে পুরো ঢুকিয়ে বসে আছে, 5 দিন থাকবে এইভাবে। তো সেই দোকানে চলে আসলাম খাবার খেতে, মোগলাই পরোটা খাচ্ছি। তো তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, এই অবধি, টাটা।